ভালোবেসে মোহাব্বত করে পবিত্র মুহররম মাসের আরো একটি জুমায় আগে আগে মসজিদে আসার বসার দ্বীনের কিছু গুরুত্বপূর্ণ কথা শোনার জন্য তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আমাদের রমজানের পর থেকে ধারাবাহিক আলোচনা চলতেছিল আমলি জিন্দেগি গঠন করার বিভিন্ন দিক নিয়ে। মধ্যবর্তী সময়ে মুহররম আরবি নববর্ষ এবং আশুরা বিষয়ে 2 জুমা আলোচনা হয়েছে। সর্বশেষ আমল বিষয়ে আলোচনা এই হয়েছিল যে শুধু আমল করলেই হবে না, আমল কবুল হওয়ার বিশেষ কিছু শর্ত রয়েছে। সেই শর্তগুলো নিজের মধ্যে বিদ্যমান রেখে যদি আমল করে তাহলেই আমল দ্বারা লাভবান হওয়া যাবে। আর যদি সেই শর্তগুলো না থাকে তাহলে আমল করেও জাহান্নামে যাইতে হবে। যেহেতু আল্লাহ কোরআনে বলেছেন আমিলাতুন নাসিবা তাসলা নারুন হামিয়া, অনেক আমল করতে করতে পেরেশান হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে, কিন্তু ফলাফল যাবে উত্তপ্ত জাহান্নামে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলার কাছে আমল গ্রহণযোগ্য হওয়ার জন্য, আমল দ্বারা আখিরাতের জিন্দেগিতে এবং দুনিয়ার জীবনেও লাভবান উপকৃত হওয়ার জন্য 1 নাম্বার শর্ত আলোচনা করা হয়েছিল যে ঈমান থাকতে হবে। যারা বলেন ঠিক কিনা? যদি ঈমানটাই না থাকে, যত ভালো কাজই করুক, যত নেক আমলই করুক, কোনো কথার দ্বারা ঈমান হারা, কোনো কাজের দ্বারা ঈমান হারা, কোনো বিশ্বাসের দ্বারা ঈমান হারা, তাইলে আমল কইরাও তার যাইতে হবে কোথায়? বলেন জাহান্নামে। আজকে আলোচনা আর একটি বিষয় যে ঈমান ঠিক আছে, আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস, আখিরাতের উপর পরিপূর্ণ বিশ্বাস, কোরআনের উপরে পরিপূর্ণ বিশ্বাস, হাদিসের উপরে পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা। এগুলো সত্ত্বেও আমল আল্লাহ তাআলার কাছে কবুল হওয়ার জন্য শর্ত হইল ওই আমলটা কোরআন সুন্নাহ, ইজমা এবং কোরআন সুন্নাহ থেকে নির্গত কিয়াসের আলোকে হইতে হবে। এর বাহিরে যদি মন গড়া নব্য সৃষ্ট কোনো আমল হয় তাহলে ওই আমল আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য না। আমল কবুল হওয়ার জন্য ওই আমলটা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত হইতে হবে, ইজমা দ্বারা প্রমাণিত হইতে হবে, অথবা এমন বিষয়, এমন মাসআলা যেটা কোরআন এবং সুন্নায় সরাসরি নাই, তাহলে কোরআন এবং সুন্নাহর আলোকে গ্রহণযোগ্য কিয়াসের ভিত্তিতে যেটা, সেই অনুযায়ী হইতে হবে। এর বাহিরে যদি হয়, মন গড়া হয়, নব্য সৃষ্ট হয়, তাহলে ওই আমলটা আল্লাহ তাআলার কাছে কি না? গ্রহণযোগ্য না। আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে, আল্লাহ পাক পবিত্র কোরআনে এই কথা আমাদেরকে জানাই দিয়েছেন কিভাবে চললে, কিভাবে আমল করলে আমরা নাজাত পাবো। এই জন্যই তো আল্লাহ কোরআন নাজিল করেছেন। জোরে বলেন ঠিক কিনা? আর এই কোরআনকে ব্যাখ্যা বিশ্লেষণ কইরা বুঝায় দেওয়ার জন্য রাসূলকে পাঠাইছেন। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক সূরা নাহলে এই কথা বলেছেন, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস মা নুজিলা ইলাইহিম। ও আমার নবী, আমি আপনার কাছে এই কোরআন নাজিল করেছি যাতে করে আপনি মানুষের কাছে যেই কোরআন নাজিল হয়েছে এই কোরআনকে ব্যাখ্যা বিশ্লেষণ কইরা মানুষকে বুঝায়া দেন। বলেন সুবহানাল্লাহ। আর এই কোরআনকে ব্যাখ্যা বিশ্লেষণ কইরা আল্লাহর রাসূল বুঝায়া দিয়া গেছেন। যারা বলেন ঠিক কিনা? এখন আমাদের দায়িত্ব হচ্ছে ওটাকে মানা। আমাদের দায়িত্ব কি? ওটাকে মানা। এজন্য সহিহ বুখারীতে এক আলেমের বক্তব্যে এসেছে, তিনি এই কথা বলেছেন, মিনাল্লাহি আর রিসালা, আল্লাহর পক্ষ থেকে বাণী আসছে, ও আলার রাসূলি আল বালাগ, রাসূলের দায়িত্ব ছিল পৌঁছায় দেওয়া, ও আলাইনা তাসলিম, আর আমাদের জন্য ফরজ হচ্ছে মাইনা নেওয়া। বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা নাজিল যা করার কইরা দিয়েছেন। গত জুমায় সম্ভবত আয়াত শুনিয়েছি, আল্লাহ জানাই দিয়েছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। বিদায় হজের সময় আল্লাহ তাআলা আয়াত নাজিল করছেন যে আমি তোমাদের দিনকে পুরা করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি, আমার নিয়ামতকেও পুরা করে দিছি। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, একটা পরিপূর্ণ দ্বীন ইসলাম তোমাদের জন্য আমি মনোনীত করে দিছি।
আল্লাহর রসুলও পৌঁছায় দিয়েছে কি দিয়েছে না? আল্লাহর রসুলও বিদায় হজের ভাষণে একাধিক সহিহ হাদিসে এসেছে, সমস্ত সাহাবীদেরকে একাধিক ভাষণ দিয়েছেন। ওই ভাষণের মধ্যে আল্লাহ রসুল এই কথা বলেছেন, সমস্ত সাহাবীরা সামনে বসা। আল্লাহ রসুল বলেছেন, আলা হাল বাল্লাগতু, ও আমার সাহাবীরা তোমরা কি সাক্ষী আসো আমি কি পৌঁছায় দিছি? যেহেতু আল্লাহ তাআলা কোরআনে আরেক জায়গায় বলে দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে নবী আপনার রবের কাছ থেকে যা নাজিল হয়েছে আপনি পৌঁছায় দেন। ফাইল্লাম তাফআল, যদি আপনি না পৌঁছায় দেন, ফামা বাল্লাগতা রিসালাতা, তাহলে আল্লাহর চিঠিটা আপনি আল্লাহর বান্দাদের কাছে পৌঁছায় দেন নাই, দায়িত্ব পালন করেন না, আপনি আল্লাহর কাছে পাকড়াও হবে। এই জন্য আল্লাহ রসুল বিদায় হজের সাহাবীদের থেকে সাক্ষী নিছেন, বলতেছেন যে আলা হাল বাল্লাগতু, ও আমার সাহাবীরা আমি কি পৌঁছায় দিছি? সমস্ত সাহাবীরা সমস্যার এই কথা বলেছে, বালা ইয়া রাসূলুল্লাহ, ও গো আল্লাহর রসুল অবশ্যই আপনি পৌঁছায় দিছেন। আল্লাহ রসুল আসমানের দিকে তাকায় তখন বলছেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, তিনবার বলছেন যে আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আল্লাহ আপনি সাক্ষী থাকেন। এরাও সাক্ষী দিতেছে আমি আমার দায়িত্ব পালন কইরা উম্মতের কাছে কোরআন পৌঁছায় দিছি ব্যাখ্যা সহ। সুবহানাল্লাহ। এরপর আবার উম্মতকে একটা দায়িত্ব দিয়েছেন আল্লাহ রসুল। আল্লাহ রসুল বলে দিয়েছেন, ফালিউবাল্লিগু শাহিদু মিনকুমুল গায়ব, আল্লাহ রসুল জানায় দিয়েছেন, ও আমার সাহাবীরা আমি আল্লাহর পক্ষ থেকে নাজিল করা যেই কোরআন, আমি আল্লাহর পক্ষ থেকে ওহির মাধ্যমে যে ব্যাখ্যা শিখা যায় না ব্যাখ্যা সহ তোমাদের কাছে পৌঁছাইয়া দিয়েছি। কাজে আজকে তোমরা যারা উপস্থিত আমার উম্মত আছো দুনিয়াতে, ফালিউবাল্লিগুশ শাহিদু মিনকুমুল গায়ব, কাজে তোমাদের মধ্যে আজকে যারা উপস্থিত যারা উপস্থিত নাই এবং কিয়ামত পর্যন্ত যত আমার উম্মত আসবে এদের কাছে পৌঁছাইয়া দাও। এই জন্য দ্বীনের কোনো কথা, কোরআনের কোনো কথা, হাদিসের কোনো কথা উম্মতের কাছে পৌঁছায় দেওয়া, যুগ যুগ ধরে পৌঁছায় দেওয়া, এটা আল্লাহর রাসূলের পক্ষ থেকে দেওয়া এই উম্মতের কাছে জিম্মাদারি। এবং আলহামদুলিল্লাহ উলামায়ে কেরাম পাই টু পাই এই জিম্মাদারি পালন করে আসতেছেন, যার কারণে এখন এই দেশে লক্ষ লক্ষ হাফেজে কোরআন আছে, লক্ষ লক্ষ শাইখুল হাদিস আছে, হাজারো মুহাদ্দিস আছে, আছে না নাই? যারা কোরআন এবং সুন্নাহর সহিহ তালিম আমাদের পর্যন্ত পৌঁছায় দিয়েছেন। হইতে পারে দেশটা অনারব, এমন এক ভাষা যেই ভাষা বাংলাদেশ এবং ভারতের কিছু অঞ্চল ছাড়া পৃথিবীর অন্য তেমন কোনো দেশে নাই, টুকটাক থাকতে পারে। ওই দেশের ভাষার মানুষ হয়েও কোরআন হাদিস এই দেশের মাদ্রাসাগুলোতে এমন তালিম হয় যেই মানের তালিম আরবে হয়। যারা বলেন ঠিক কিনা? কোরআনের হিফজ এই দেশে ওই মানের হয় যেই মানের আরব দেশগুলোতে হয়। যারা বলেন ঠিক কিনা? এই জন্য প্রতি বছর দেখবেন আরব থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় পুরস্কার নিয়ে আসতেছে বাংলা ভাষী সন্তান, বাংলাদেশের মাদ্রাসায় লেখাপড়া করা সন্তান। যারা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এই দেশে এখনো এমন আলেম বিদ্যমান আছে, ওই যে দায়িত্ব উলামায়ে কেরাম যুগে যুগে পৌঁছায় দিয়েছেন এলেমকে, এই দেশে এখন এমন আলেম বিদ্যমান আছে যে আলেম বাংলাদেশি, কিন্তু সে সমানভাবে বাংলাদেশে লেখাপড়া করা, কিন্তু সে সমানভাবে আরব দেশগুলোতে সে সমাদৃত, সম্মানিত এবং সম্মানের পাত্র। এই গতকালকেও একটা ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে, বাংলাদেশের সিলেটের এক সন্তান, যে তার অবস্থান হচ্ছে লন্ডনে থাকে, ওখানে এক মাদ্রাসার শাইখুল হাদিস, লেখাপড়া বাংলাদেশে, কিন্তু কথা বুঝছেন, লেখাপড়া কোন দেশের? বাংলাদেশের, কিন্তু সিলেটের বহু মানুষ যেহেতু লন্ডনে থাকে ওখানে মাদ্রাসা করেছে, ওই জায়গায় এক মাদ্রাসার শাইখুল হাদিস, সে আরবি ভাষায় এমন এমন কিতাব লিখছে যে আরবের মক্কার, মদিনার, তিউনুস, বুখারা, সমরকন্দ বিভিন্ন দেশের বড় বড় আলেমরা তাকে চিনে। এই 2-3 দিন আগে উনি তাশকন্দে ছিলেন, যেখানে ইমাম বুখারীর কবর, ওই কবর জিয়ারত করছেন। ওই দেশের সর্বসম্মানিত আলেম, এখন ওই ইমাম বুখারীর যে কবরে কাজ চলতেছে, সর্বসাধারণকে জিয়ারত করার জন্য কবরের সামনে যাইতে দেয় না, তো ওনার জন্য স্পেশালভাবে সম্মান দিয়া কাজ বন্ধ করে ওনাকে সামনে নিয়ে গেছে জিয়ারত করার জন্য। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই সম্মান ইমাম বুখারীর দেশের আলেমরা বাংলাদেশে একজন আলেমকে করতেছে। সুবহানাল্লাহ। তাইলে এলেম পড়ছে কি পড়ছে না? বলেন এলেম পড়ছে কি পড়ছে না? আল্লাহ রাসূল যে বলছেন যে পৌঁছায় দাও, ওই এলেম কি মক্কা মদিনায় রাইখে থুয়ে গেছে বা ওখানে আটকে গেছে, নাকি পৌঁছায় দেওয়া হয়েছে? কথা বলেন, কথা বুঝেন না আমার?
পৌঁছে দেওয়া হয়েছে। 2 দিন আগে ছিল বুখারা, গতকালকে আবার চলে আসছে দেওবন্দে। এমনকি দারুল উলুম দেওবন্দের, অক্ষ দারুল উলুম দেওবন্দের যারা এই বছর মাওলানা হবে তাদের সামনে আরবিতে বক্তব্য দিয়েছেন। আর দেওবন্দের শিক্ষকরাও তাকে সম্মান করে বসাইছেন যে আপনি আমাদের ছাত্রদেরকে কিছু লেকচার দেন, বক্তব্য দেন আরবি ভাষায়। আরবি ভাষায় লেকচার দিচ্ছেন ওখানে। তাহলে বোঝা গেল বাংলাদেশে লেখাপড়া আছে না নাই। এবং আপনারা আশ্চর্যান্বিত হবেন, বাংলাদেশে থাইকা এখনো পৃথিবীর অন্য কোনো দেশে যায় নাই বাংলাদেশি আলেম এরকম আরবি ভাষায় কিতাব লিখতেছে, যেগুলো সারা পৃথিবীর বড় বড় মাকতাবা, মিশর, আজহার, সৌদি আরব, বৈরুত, যেখান থেকে আরবি কিতাবগুলো ছাপে ওই সমস্ত মাকতাবা থেকে বাংলাদেশি আলেমের কিতাব ছাপতেছে। বলেন সুবহানাল্লাহ। বুঝা গেল এলেম কি আরবে রয়ে গেছে নাকি ওই যে আল্লাহ রাসূল দায়িত্ব দিয়েছেন ফালিউ বাল্লিগু শাহিদু মিনকুমুল গায়ব, পৌঁছায় দাও। সাহাবীরা পৌঁছায় দিছে, জোরে বলেন ঠিক কিনা? পৌঁছায় দিছেন, সাহাবীদের জমানায় পৌঁছে গেছে। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন এলাকায় কোরআন হাদিসের জ্ঞান। এজন্য কারো ইজারা দাঁড়ি নাই কোরআন হাদিসের মধ্যে যে অমুক দেশের দেখা ওই দেশের মানুষের ব্যাখ্যাই নিতে হবে, বা অমুক এলাকার দিকে তাদের ব্যাখ্যাটা নিতে হবে, এরকম কারো ইজারা দাঁড়ি নাই। এজন্য কোরআন এবং হাদিস রাষ্ট্রীয় কোষাগারে রাখেন নাই হযরত ওসমান। যখন কোরআনকে জমা করছেন আল্লাহ রাসূল সমাজ বিক্ষিপ্ত ছিল। এরপর হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্বুকে বলতেছেন যে সব হাফেজে হাদিসরা মারা যাইতেছে, হাফেজে কোরআনরা মারা যাইতেছে, শহীদ হইতেছে, কোরআনকে এক জায়গায় পাণ্ডুলিপি করা দরকার। এক জায়গায় কি করা দরকার? পাণ্ডুলিপি করা দরকার। যেহেতু আল্লাহ রাসূল বিক্ষিপ্তভাবে কোনোটা কাঠের উপরে, কোনোটা কাগজের উপরে, কোনোটা চামড়ার উপরে, কোনোটা পাথরের উপরে, ওই জমানায় যেভাবে লেখার পদ্ধতি ছিল লেখা রাখতেন। এক এক সাহাবীর কাছে এক এক অংশ ছিল। তো হযরতে ওমর যখন ওমরের দিনে আসছে যে এটা জমা করা দরকার, নয়তো এর পরবর্তী উম্মতরা একসাথে পাবে না কোরআনকে, হযরত আবু বকরের মাথায় আসছে যে ইসলামের নামে নতুন কিছু করা তো নিষেধ, আল্লাহ রাসূল যেটা করে না এটা আমি করবো কেমনে? হযরত আবু বকর হযরত ওমরকে এই জবাবে দিছে যে কাইফা আফআলু মা লাম ইয়াফআলহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেটা আল্লাহ রাসূল করেন না আমি এটা কেমনে করবো? সরানো চিটেন নাই থাক। হযরত ওমর আর তখন জবাব দিতে পারে নাই যে নতুন কিছু করতে বলতেছি এটা কি বেদাত হয়ে যায় কিনা। শুধু এতটুকু বলছে ওয়াল্লাহি হাযা খায়র, হে আবু বকর আপনি খলিফাতুল মুসলিমিন, আপনি আমাদের শাসক, আমার দিল বলতেছে এটা উত্তম, এটা ভালো, এটা বেদাত না। সুবহানাল্লাহ। ওয়াল্লাহি হাযা খায়র। হযরত আবু বকর অনেকদিন অপেক্ষা করছেন যে না জানি কোরআন এক জায়গায় জমা করলে বেদাত হয়ে যায় কিনা, যেহেতু আল্লাহ রাসূল কি করে যান নাই, জমা কইরা যান নাই। তো অনেক দিন পরে হযরত আবু বকর বলে যে হাত্তা শারাহাল্লাহু সাদরিক, আল্লাহ আমার হযরত ওমরে যেটা বুঝাই এসে গেছে অনেক আগে, আল্লাহ আমারও এটা বুঝাই দিছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমার বক্ষটা খুলে দিছে যে না কোরআন জমা করা দরকার। আর এই জমা করলে, কারণ এই জমাটা কোরআনের মাসলাহাতের জন্য হইতেছে, এই জমাটা দ্বীনের মাসলাহাতের জন্য হইতেছে, এই জমাটা ইসলামের ভালোর জন্য হইতেছে, ইসলামকে সহিভাবে সহি মাহাজে দুনিয়াতে পৌঁছানোর জন্য হইতেছে, এটা বেদাত হবে না। এই জন্য হযরত আবু বকর বুঝাই এসে গেছে। এরপরে জমা করছেন এক জায়গায়, একটা পাণ্ডুলিপি করছেন। হযরতে ওসমান আয়েশা বলছে রাষ্ট্রীয় কোষাগারে রাখার দরকার নাই, এই কোরআন আলেমদের কাছে দিয়া দাও। তো উনি অনেকগুলা কপি কইরা পৃথিবীর বিভিন্ন এলাকায় দিয়া দিয়েছেন, রাষ্ট্রীয় কোষাগারে সংরক্ষণ করেন নাই। যেটা সাধারণ মানুষের আমানত, তারা পড়বে, পড়াবে, তারা বুঝবে, বুঝাবে, তারাই সংরক্ষণ করবে, রাষ্ট্রের কাছে দেন না। রাষ্ট্রের কাছে দিলে যখন রাষ্ট্র শাসক যখন দুর্নীতিবাজ হয়ে যাবে তখন সে কোরআনের মধ্যে পরিবর্তন করতে পারে। এই জন্য হযরত ওসমান ওই রাস্তায় বন্ধ করে দিয়েছেন, দিয়ে দিয়েছেন সাধারণ মানুষের কাছে যে না রাষ্ট্রীয় কোষাগারের সংরক্ষণ দরকার নাই, সাধারণ মানুষের কাছে আল্লাহ নাজিল করছেন মানুষের জন্য, মানুষই পড়বে, পড়াবে, বুঝবে, বুঝাবে, হেফাজত করবে। এই হিসেবে কোরআন হেফাজত হয়ে আসতেছে কি আসতেছে না? তাহলে বুঝাইতেছিলাম যে এলেম আল্লাহ রাসূল কোরআন হাদিস পৌঁছায় দিয়েছেন, পৌঁছা গেছে পৃথিবীর দেশে দেশে। আলহামদুলিল্লাহ কোরআন এবং হাদিসের সহি তালিম, সহি শিক্ষা হইতেছে, আমাদের দেশেও হইতেছে। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে এই কোরআন হাদিস আল্লাহ রাসূল পৌঁছায় দিয়েছেন, আমাদের দায়িত্ব হইল কি করা? মানা। আমার দায়িত্ব হইল কি করা? মানা। এই জন্য আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরাতুন নূরের ৪৫ নম্বর আয়াত আল্লাহ বলতেছেন
কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ফাইন তাওয়াল্লাইতুম ফাইন্নামা আলাইহি মা হুমিলা ওয়া আলাইকুম মা হুমিলতুম ওয়া ইন তুতিউহু তাহতাদু ওয়া মা আলার রাসূলি ইল্লাল বালাগুল মুবিন। আল্লাহ তাআলা সূরা রুমে বলতেছেন কুল আতিউল্লাহ, হে নবী আপনি আপনার উম্মতকে বইলা দেন যে তোমরা এক নম্বরে আল্লাহকে মানো, আল্লাহর অনুসরণ করো, আল্লাহর কথা মানো, আল্লাহর বিধান মানো। ওয়া আতিউর রাসূলা, পাশাপাশি আমার রাসূল যেই ব্যাখ্যা বিশ্লেষণ কইরা দেখাইবেন আমার রাসূলকেও মানো। এজন্য একদল বেরিয়েছে এখন হাদিসকে অস্বীকার করে, আছে না নাই? আহলে কোরআন। কোরআনের এই আয়াতই আল্লাহ বলতেছেন যে আল্লাহ হে নবী বইলা দেন আল্লাহকে মানো এবং রাসূলকে মানো। যদি শুধু কোরআনটাই হইতো ইসলাম তাইলে এই কথা বলার প্রয়োজন ছিল না। কাকে মানো? রাসূলকে মানো। আল্লাহ তাআলা জানাই দিয়েছেন কোরআনে যে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ফাইন তাওয়াল্লাউ, যদি নাকি তোমরা পিছপা হও, কোরআন মানতে চাও না, হাদিস মানতে চাও না, যদি পিছনে ফিরা যাও তাহলে যাইরা রাখো ফাইন্নামা আলাইহি মা হুমিলা, আমার রাসূলের দায়িত্ব ওইটাই যে দায়িত্ব তাকে দেওয়া হয়েছে, মানে পৌঁছায়া দেওয়া। ওয়া আলাইকুম মা হুমিলতুম, আর তোমাদের ঘাড়ে ওইটাই চাপবে যেটার দায়িত্ব তোমাদেরকে দেওয়া হয়েছে, মানে কি করা? কোরআন এবং হাদিস অনুসরণ করা। তোমরা যদি না করো আমি আল্লাহ এটার জন্য ধরবো, আমার রাসূল যদি পৌঁছায় না দেয় এটার জন্য ধরবো। এরপরে বলে দিছেন ও ইন তুতিউহু তাহতাদু, ও আমার বান্দারা, এটা আপনি আমার নবী আপনার উম্মতকে জানায় দেন যে যদি তোমরা রাসূলের অনুসরণ করো তাহলে সঠিক পথে থাকবা, হেদায়েতের উপরে থাকবা। এরপর ওয়া আলার রাসূল ইল্লাল বালাগুল মুবিন, রাসূলের দায়িত্ব হইল স্পষ্টভাবে কি করে দেওয়া? পৌঁছায়া দেওয়া। আল্লাহ রাসূল পৌঁছায়া দিয়েছেন। এই জন্য এখন আমাদের করণীয় হচ্ছে আমরা মানি কিনা, আমরা কতটুকু মানতেছি, এটা হচ্ছে বিষয়। এই জন্য মানতে হবে। যদি আমি কোরআনকে মানি, কোরআনের ব্যাখ্যা হিসেবে আল্লাহ রসুলের হাদিসকে মানি, আল্লাহ রসুলের আদর্শগুলোকে মানি, তাইলে আমি অটোমেটিক আল্লাহ আমাকে ভালোবাসতে শুরু করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এই কথা বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে বলতেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি আপনার উম্মতদেরকে এই কথা আপনি জানায়া দেন। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কয় যদি নাকি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি নবী কোরআন এবং কোরআনের ব্যাখ্যা হিসেবে যা কিছু তোমাদেরকে বলি আমাকে অনুসরণ করো। সুবহানাল্লাহ। তাইলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহকে তুমি ভালোবাসতে চাইছো, স্বয়ং আল্লাহ তোমাকে ভালোবাসবে। বলেন সুবহানাল্লাহ। আমি নবীর যদি অনুসরণ করো, আল্লাহ আমাকে এটা জানাই দিচ্ছেন বলতে তোমাদেরকে, কোরআনের আয়াত এটা, ইউহিব্বুকুমুল্লাহ, স্বয়ং আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। বলেন সুবহানাল্লাহ। পাশাপাশি কি করবেন? আল্লাহ তাআলা বলতেছেন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। পাশাপাশি আল্লাহ যদি আল্লাহর রসুলকে মানো, কোরআন মানো, আর কোরআনের ব্যাখ্যা হিসেবে আল্লাহ রসুলের হাদিসগুলোকে মানো, তাইলে আল্লাহ তাআলা তো ভালোবাসবেনই এবং তোমাদের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আগে পিছিয়ে যদি ভুল করে থাকো আল্লাহ মাফ করে দিবেন। যদি কি এই কথার উপরে থাকো যে আমি কোরআন মানি, হাদিস কি করি? মানি, অনুসরণ করি, দিক নির্দেশনা মানি। কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, এরপরে বলতেছেন হে নবী আবার বলেন যে আল্লাহকে মানো, আল্লাহর রাসূলকে মানো। ফাইন তাওয়াল্লাউ, যদি নাকি আপনার উম্মত এটা শুনেও পিছনে ফিরা যায়, কোরআনে যা আছে মানতে চায় না, হাদিসে যা আছে মানতে চায় না, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, তাইলে আল্লাহ যারা এই কোরআন হাদিসকে অস্বীকার করে এদেরকে আল্লাহ ভালোবাসেন না। বলেন নাউযুবিল্লাহ। তাইলে এই আয়াতগুলো থেকে জানলাম যে আমাদেরকে মানতে হবে কি? কোরআন, এটাই সিরাতাল মুস্তাকিম। মানতে হবে কোরআনের ব্যাখ্যা হিসেবে হাদিস, এটাই সিরাতাল মুস্তাকিম। এটাই কি বলেন? সিরাতাল মুস্তাকিম, সঠিক পথ, সোজা পথ। এই জন্য আল্লাহ পাক অন্য আয়াতে কথা বলেছেন, সূরা আনআমের 153 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়া ইন্না হাযা সিরাতী মুস্তাকিমান ফাত্তাবিউহ। হে নবী আপনি আপনার উম্মতকে জানায়া দেন ইন্না হাযা সিরাতী, এটা হচ্ছে আমার সিরাতাল মুস্তাকিমের সোজা পথ।
ফাত্তাবিউহু, কাজেই সিরাতাল মুস্তাকিমের সোজা পথে তোমরা চলতে থাকো। ওয়ালা তাত্তাবিউস সুবুল, কিন্তু আশেপাশের আরো গুমরাহির যত রাস্তা আছে ওই রাস্তায় চইলো না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, যদি নাকি সোজা পথ ছাইরা কোরআন এবং হাদিসের আশেপাশের পথে ঢুকো, তাইলে শয়তান তোমাদেরকে আমার সঠিক পথ থেকে জাহান্নামের পথে নিয়ে যাবে। ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, আল্লাহ বলতেছেন যালিকুম ওয়াসাকুম বিহি, এইটা আল্লাহ তোমাদেরকে ওসিয়ত করতেছেন, হুকুম দিতেছেন বিশেষভাবে যে তোমরা সিরাতাল মুস্তাকিমের উপরে থাকো। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা জাহান্নাম থেকে বাঁচতে পারো, এই জন্য আল্লাহ তোমাদেরকে এই নসিহত করতেছে। তাহলে এই আয়াত থেকেও বুঝলাম যে থাকতে হবে সিরাতাল মুস্তাকিমের পথে। এই হাদিসের ব্যাখ্যা, এই আয়াতের ব্যাখ্যা আল্লাহ রাসূল হাদিসে আসছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, মুসনাদে আহমদ সহ একাধিক হাদিসের কিতাবে আসছে। আল্লাহ রসুল একবার এক জায়গায় বৈশা খত্তালানা খত্তান মুস্তাকিমান, আল্লাহ রসুল জমিনের মধ্যে একটা সোজা দাগ কাটছেন। দাগ কাইটা বলতেছেন যে হাজা সিরাত, হাজা সিরাতি, এটা সোজা যেটা দাগ দেখলাম এটা হলো আমার সোজা রাস্তা, অর্থাৎ কোরআন এবং সুন্নাহের রাস্তা। এরপরে আল্লাহ রসুল ওয়া খত্তা ইয়ামিনান ওয়া শিমালান, ওই সোজা দাগের ডানে বামে আরো কয়েকটা দাগ কাটছেন। দাগ কাইতে আল্লাহ রসুল বলছেন ওয়াহাজিহি সুবুল, ওই যে আল্লাহ যে বলছেন যদি সোজা পথ থুইয়া আরো বহু বিভিন্ন গুমরাহির পথে যাও তাইলে আমার পথ থেকে বিচ্যুত হয়ে যাইবা। আল্লাহ রসুল দাগ কাইতে বলতেছে যে আশেপাশে যে রাস্তাগুলো এটা হলো এই বিভিন্ন রাস্তা। বলতেছেন যে এই রাস্তার প্রত্যেক রাস্তা একটা শয়তান বসা। কে বসা? একটা শয়তান বসা। ইয়াদউ ইলাইহি, যে শয়তান ওই পথের দিকে ডাকে, নেক্সট শুরুতে ডাকতে থাকে। ওই দিকে যে যাবে তাহলে শয়তান তাকে নিয়ে জাহান্নামে চলে যাবে, বলেন নাউজুবিল্লাহ। এই জন্য সিরাতাল মুস্তাকিম, এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে 5 ওয়াক্ত নামাজে দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আপনি আমাদেরকে সিরাতাল মুস্তাকিমের পথ দেখান, সঠিক সোজা পথ দেখান। এই জন্য দোয়া করবে ইনশাআল্লাহ, অর্থের দিকে খেয়াল করে পড়বে ইনশাআল্লাহ। তো এই আয়াতগুলো থেকে এটা বুঝে আসে যে আমাদেরকে মানতে হবে কোরআন এবং হাদিস। ইজমা কই থেকে আসলো, কিয়াস কই থেকে আসলো, প্রশ্ন হয় কি হয় না? ইজমা কই থেকে আসলো? আল্লাহ তাআলা, এই জন্য এক আয়াত পড়লেই কি হয় না, শরীয়ত হয় না, সব আয়াত পড়তে হয়। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, সূরা নিসার 59 নম্বর আয়াতে বলতেছেন হে ঈমানদারেরা আতিউল্লাহ, এক নম্বরে আল্লাহকে অনুসরণ করো, আল্লাহর হুকুম মানো, ওয়া আতিউর রাসূলা, এবং রসুলের আনুগত্য, রসুলের আদেশ তোমরা মানো। এরপরে বলতেছে উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যে যারা উলামায়ে কেরাম, যারা কোরআন হাদিসের জ্ঞানে যারা অর্জন করেছে, আলেম হয়েছে, তাদেরকে অনুসরণ করো। এইটার এক ব্যাখ্যা তাফসীরের কিতাবে এটাও আসছে যে যিনি ন্যায়পরায়ণ ইসলামী শাসক হবেন, কি পরায়ণ? ন্যায়পরায়ণ ইসলামী শাসক, তাদেরকে এবং কোরআন হাদিসের সঠিক জ্ঞান রাখনেওয়ালা উলামায়ে কেরামকে মানো। এই আয়াত থেকে বুঝে আসে যে সব কিছু একজন সাধারণ মানুষের জন্য সরাসরি কোরআন থেকে বোঝা, সরাসরি হাদিস থেকে বোঝা সম্ভব না। এই জন্যই অনেক ক্ষেত্রে উলুল আমর যারা, তাদের ব্যাখ্যা নিতে হবে, তাদের বিশ্লেষণ নিতে হবে, তাদেরকে মাইনা চলতে হবে। জোরে বলেন ঠিক কিনা? ফাইন তানাজাতুম ফি শাইইন, এরপর যদি কোনো বিষয়ে তোমাদের মধ্যে ঝগড়া হয়ে যায়, মতভেদ হয়ে যায়, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, তাইলে ওইটাও আল্লাহ এবং আল্লাহর রাসূল অর্থাৎ কোরআন এবং হাদিসের দিকে ফিরাইয়া অনুমান করে আমল করো। এটা কি বলা হয় কিয়াস? যে সরাসরি কোরআন হাদিসে নাই, কিন্তু কোরআন হাদিস থেকে বোঝার চেষ্টা করো যে কোরআন হাদিসের কোন আয়াত থেকে কোন হাদিস থেকে সরাসরি না হইল ইশারায়, ইঙ্গিতে, দালালতে বুঝে আসে যে মাসলাটা আছে না নাই। কোরআন হাদিসের কোনো মূলনীতি বোঝা যায় কিনা, যে মূলনীতির আলোকে এই মাসলাটা আছে না নাই, ওগুলাকেই তো কিয়াস বলা হয়। আর যখন সাহাবায়ে কেরামের কোনো বিষয়ে ইজমা হয়ে যায়, ওই ইজমাটাকেও মানা জরুরি, ওই ইজমাটাকেও কি মানা জরুরি। এই জন্য ইমাম শাফি রহমতুল্লাহ আলাই এই কথা বলেছেন, কোরআনের এক আয়াতে আল্লাহ তাআলা এই কথা বলেছেন যে
ওয়ামাই ইউশাকিকির রাসূলা, সূরা নিসা এর 115 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন ওয়ামাই ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, ওই যার কাছে স্পষ্ট হেদায়েত আসার পরে যে নাকি হেদায়েতের পথ ছাইরা ভিন্ন পথে চলে যায়, ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, এবং গ্রহণযোগ্য মুমিনদের পথ ছাইরা নিজের মন মতো কোনো এক পথে যায়। সাবিলিল মুমিনিন, মুমিনদের ব্যাখ্যা আছে গ্রহণযোগ্য মুমিনদের পথ ছাইরা যে নাকি ভিন্ন পথে চলে যায়, আল্লাহ তাআলা বলতেছেন যে নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, সে যেদিকে যাইতে চাবে আমি আল্লাহ ওইদিকে তাকে যাইতে দিব, কিন্তু পরিণতি ভালো হবে না। পরিণতি কি হবে? আল্লাহ তাআলা বলতেছেন ওয়ানুসলিহি জাহান্নাম, আমি আল্লাহ পরবর্তীতে তাকে জাহান্নামে নিক্ষেপ করব। বলেন নাউজুবিল্লাহ। এই হিসেবে ইমাম শাফি বলেছেন যে এই আয়াত থেকে ইজমা বুঝে আসে যে সাহাবায়ে কেরাম কোনো বিষয়ে একমত হয়ে গেছেন, ওইটা যদি হাদিসে নাও থাকে সরাসরি, তবুও ওইটা শরীয়তের দলিল, যেহেতু সাহাবায়ে কেরামের কি হয়েছে বলেন, ইজমা হয়েছে, ঐক্যমত হয়েছে, ওইটাও কিসের দলিল? শরীয়তের দলিল। এখন আমাদের দেশে কিছু মায়ের আছে সাহাবীদের ইজমা মানতে চায় না। আল্লাহ কোরআনে জানাই দিয়েছেন, তাইলে মানতে হবে। এমনকি কোরআন হাদিসে যদি না পায় তাহলে কিয়াস করা লাগবে। আরেকটি গ্রহণযোগ্য হাদিসে এসেছে আল্লাহ রাসূল যখন হযরতে মুআজ ইবনে জাবালকে, কাকে বলেন? হযরতে মুআজ ইবনে জাবালকে যখন ইয়ামানের গভর্নর বানায় পাঠাইতেছিলেন, তা আল্লাহ রাসূল মুআজ ইবনে জাবালকে জিজ্ঞেস করছেন বিমা তাকজি ইয়া মুআজ, ও আমার সাহাবী মুআজ, তুমি যে যাইতেছো, ওই সময় তো মোবাইলের যুগ ছিল না যে সেই ইয়ামান থেকে তিনি আরবে আল্লাহ রাসূলকে ফোন দিয়া বলবেন যে আল্লাহ রাসূল এই সমস্যা কি সমাধান, সুযোগ ছিল না। এমনকি মুআজ ইবনে জাবালকে একবার যখন পাঠাইছেন আল্লাহ রাসূল এটা বলে দিয়েছেন যে মুআজ ইবনে জাবাল, তুমি হয়তো আর ফিরাইস আমারে পাইবা না, কিন্তু ইসলামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তোমাকে যাইতে হবে, তুমি আইসা আমাকে পাইবা না। মানে কি আল্লাহ রাসূল ইন্তেকাল হয়ে যাবে, বাস্তবিক হয়ে গেছে। তো ইয়ামানে যখন পাঠাইতেছিলেন একবার তো এই কথা বলছেন যে বিমা তাকজি ইয়া মুআজ, ও মুআজ ইয়ামানে যাইতাছো, কি দিয়া তুমি মানুষকে সমাধান দিবা ইসলামের? তো হযরত মুআজ বলছেন বিকিতাবিল্লাহ, আয় আল্লাহর রাসূল, আমি আল্লাহর কিতাব দিয়া কি করব? সমাধান দিব। আল্লাহ রাসূল বলতেছেন ফাইল্লাম তাজিদ, ও আমার সাহাবী, তুমি যদি আল্লাহর কিতাবের সমাধান না পাও, আল্লাহর কিতাবের সমাধান কি করো? না পাও। কারণ অনেক সময় থাকলেও অনেকে পায় না, আছে কিন্তু সবার সবার বুদ্ধি তো কিনা বরাবর না, সবাই সমান কিছু বুঝে না। অনেক সময় আছে কিন্তু থাকা সত্ত্বেও পায় না। আল্লাহ রাসূল বলে দিয়েছে বিমা তাকজিমা, কিতাব দিয়া, না পাইলে কি করবা? বিসুন্নতি রাসূলিল্লাহ, কোরআনে না পাইলে আমি আল্লাহ রাসূলের হাদিস দিয়ে ফয়সালা দেব। আল্লাহ রাসূল আবার বললেন ফাইল্লাম তাজিদ, যদি হাদিসেও না পাও তাইলে কি করবা? হযরত মুআজ ইবনে জাবাল বলছেন যে আজ তাহিদু বিরাই, আয় আল্লাহর রাসূল, আমি আমার জ্ঞান বুদ্ধি বিদ্যা দিয়ে ইজতিহাদ করব, গবেষণা করব, কোরআন হাদিসে গবেষণা করে ওখান থেকে মাসলা বের করার চেষ্টা করব। আল্লাহ রাসূল বলছেন আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াফাকা রাসূলা রাসূলিহি বিমা ইয়ারদা, ওই আল্লাহর প্রশংসা যে আল্লাহ তার রসুলের দূতকে, তার রসুলের রসুলকে, যেহেতু আল্লাহ রসুলকে পাঠাইছে আল্লাহ আর মুআজকে পাঠাইতেছে কে? আল্লাহর রসুল। বলতেছে ওই আল্লাহর প্রশংসা যে আল্লাহ তার রসুলের দূতকে, তার রসুলের বার্তা বাহককে ওইটা করার তৌফিক দিছে বিমা ইয়ারদা বিহি রাসূলু, যেটার উপরে আল্লাহর রসুল সন্তুষ্ট। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুলই মুআজ ইবনে জাবালকে বলে দিয়েছেন কোন মাসলা যদি কোরআন হাদিসে না পাও তাহলে ইজতিহাদ করতে হবে, গবেষণা করতে হবে। গবেষণা করার কারণেই 4টা মাযহাব হয়েছে। গবেষণা করার কারণে কয়টা মাযহাব হয়েছে বলেন? 4টা মাযহাব। যেহেতু গবেষণা করা লাগবে অনেক ক্ষেত্রে, আর যেই ক্ষেত্রে গবেষণা করা লাগবে ওই ক্ষেত্রে সবাই মাযহাব মানতে বাধ্য। কেউ নিজের মনের মাযহাব মানবে, কেউ বর্তমান জামানার কোনো মাযহাব, কোনো শায়েখের মত মানবে, অথবা স্বীকৃত কোনো ইমামের মত মানবে। মানতে হবে কাউকে না কাউকে। জোরে বলেন ঠিক কিনা? আবার অনেক সময় আমাদের এই যারা এখন মাযহাবকে অস্বীকার করে, মাযহাব মানারে মনে করে বেদাত শিরিক, এটা মনে করে, এদের অনেকেই আবার ওই কোনো কিছু হইলেই বেদাত ফতোয়া দেয়া দেয়, যেটা দ্বীনের মাসলাহাতে হয়। যেটা কিসের মাসলাহাতে হয় বলেন?
দ্বীনের মাসলাহাতে, দ্বীনের ইন্তেজামের জন্য, যেটা বেদাত না। যেরকম ওই যে কোরআন আল্লাহ রসুল জমা করে যান নাই, কিন্তু হযরতে আবু বকর, ওমর ওনারা জমা করছেন। কারণ কি? ওইটা দ্বীনের মাসলাহাতে হয়েছে, কোরআনকে টিকায় রাখার স্বার্থে হয়েছে। হ্যাঁ, হাদিস যেই কোরআনের ব্যাখ্যা ওইটাকে সংরক্ষণ করার জন্য হয়েছে, এই জন্য ওইটা বেদাত না। এই জন্য আমাদেরকে মানতে হবে কোরআন হাদিসই। কোরআন হাদিসের পাশাপাশি যদি সাহাবায়ে কেরামের কোনো বিষয়ে ইজমা হয়, ইজমাও মানতে হবে। কোনো মাসলা সরাসরি কোরআন হাদিসে নাই, তাইলে উম্মতের গ্রহণযোগ্য ব্যক্তিদের কিয়াসকেও কি করতে হবে? মানতে হবে। এবং এই কিয়াস করার অনুমোদনও কোরআন থেকেই বুঝে আসে। তাহলে 1 নাম্বার মানতে হবে কোরআন হাদিস। আল্লাহ রসুল হাদিসের মধ্যে এই কথা বলেছেন, এটা একাধিক হাদিসের কিতাবে এসেছে, একাধিক সাহাবী থেকে বর্ণিত। হযরত আনাস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস সহ একাধিক সাহাবী থেকে বর্ণিত। আল্লাহ রাসূল এই কথা বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। আল্লাহ রাসূল বলেছেন, ও আমার উম্মতেরা, আমি তোমাদের কাছে 2টা বিষয় রাইখা গেলাম। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতদিন ওই 2 জিনিসকে তোমরা আঁকড়ে ধরে রাখবে ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। 1 নাম্বার কিতাব আল্লাহ, 1 নাম্বার হচ্ছে কি? আল্লাহর কিতাব মানে কোরআন। 2 নাম্বার সুন্নাত রাসূলিহি, এবং তার রাসূলের সুন্নাত। তাহলে প্রশ্ন হলো যে মাযহাব কই থেকে আইলো? তাহলে কোরআন হাদিসই তো মানতে বলছে, হাদিসে। এই প্রশ্ন তো সংক্ষিপ্ত, টাইম হয়ে গেছে, এরা দিব সংক্ষিপ্ত দিতেছি। পৃথিবীতে কোরআন হাদিস যা আমাদের কাছে আসছে, যারা মাযহাব মানে তারা কোনোদিন বলছে কোরআন হাদিস মানা যাবে না? কোনোদিন বলছে কোরআন হাদিস মানা যাবে না? যারা নিজেদেরকে আহলে হাদিস পরিচয় দেয়, নাম দেয় যে আমরা আহলে হাদিস, হাদিস শব্দটা খারাপ না, আহলে হাদিস মানে হাদিসওয়ালা। আহলে হাদিস মানে কি ওলা বলেন? হাদিসওয়ালা। এখন আমরা টিটকারি করি কেন? ওই যে আহলে হাদিস মানে তো হাদিসওয়ালা, তাহলে আপনারা এটা টিটকারি সরে বলেন কেন? কারণ আছে। কি কারণ? মনে করেন আপনারা সবাই নামাজ পড়েন না? এখন আপনাকে এলাকায় শুধু খালি আমি আর আমাকে মুয়াজ্জিন সাহেব, আমাকে নাম দিছি মুসল্লি আতাউর রহমান, মুসল্লি জুবায়ের। আপনারা টিটকারি করবেন নি? মুসল্লি করবেন কি না? করেন কি না? কেন? সবাই তো মুসল্লি, সবাই তো নামাজ পড়েন। তাহলে আমি যখন মুসল্লি নামটা খালি আমার লোকে লাগাইলাম, নামে লিখলাম মুসল্লি মুফতি জুবায়ের বিন রফিক কাসেমি, তাহলে আপনারা টিটকারি করবেন কি করবেন না? আরে বলেন, করবেন কি করবেন না? সবাই তো মুসল্লি, উনি মুসল্লি লাগাইছে। এই হিসেবে যে আমরা যারা হানাফি মাযহাব, শাফিঈ মাযহাব, মালিকি মাযহাব, নিঃসন্দেহে তারা হাদিস মানে, নিঃসন্দেহে তারা হাদিস, কোরআন হাদিসকে সবার আগে রাখে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কাজেই যারা আহলে হাদিস নাম দিয়া এইটা বুঝাইতে চায়, যারা হানাফি, যারা শাফিঈ, যারা মালিকি, যারা হাম্বলি, এরা মনে হয় হাদিস বাদ দিয়া মাযহাব মানে, নিঃসন্দেহে তারা এটা ধোঁকাবাজি করতেছে। এই জন্য আমরা টিটকারি বলি যে আহলে হাদিস। কথা বুঝতেছেন? এই দেশের মাদ্রাসাগুলোতে হাদিসকে সর্বোচ্চ সম্মান দেওয়া হয়। মাসলা ফিকহ সবার আগে আগে পড়ে। সর্বশেষ যেই বছর দাওরায়ে হাদিস মাওলানা হবে, ওই বছর সবগুলো কিতাব হাদিসের কিতাব। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, এইটা পড়লো মানে মাওলানা হইল। তার মধ্যে সবচেয়ে দাম দেয় কাকে বলেন? বুখারী শরীফকে। যিনি বুখারী শরীফ পড়ান ওনাকে বলা হয় শাইখুল হাদিস, এবং মাদ্রাসার শিক্ষকদের মধ্যে সবচেয়ে কি মূল্যবান উনি হয়। এখন যদি কেউ এই কথা দাবি করে যে হানাফি মাযহাবওয়ালারা হাদিস মানে না, তাহলে মিথ্যুক না? আচ্ছা, জোরে বলে মিথ্যুক কি না? যে সমস্ত ওলামায়ে কেরাম ছোট থেকে পড়ে আসলো হাদিস, বড় হয়ে পড়ে আসলো হাদিস, একেবারে মৃত্যু পর্যন্ত হাদিস পড়তেছে, পড়াইতেছে, হাদিস বিষয়ে লেখালেখি করতেছে, এদেরকে যদি বলে যে হেরা হাদিস মানে না, তাহলে গায়ে লাগবে কি লাগবে না? এই জন্য বিষয়টা বুঝবেন, মাযহাব কোন ক্ষেত্রে মানা হয়, হাদিসই মানতে হবে। আগেই বলেছিলাম যেই ক্ষেত্রে সহি, সরি, গায়রে মুআরিজ মানে বিশুদ্ধ আমলযোগ্য, সহি মানে কি বলেন? বিশুদ্ধ আমলযোগ্য, সরি মানে স্পষ্ট, গায়রে মুআরিজ মানে বিরোধহীন, যেই বিষয়ে যেই মাসলায়, বলেন যেই বিষয়ে যেই মাসলায় বিশুদ্ধ আমলযোগ্য, তারপরে স্পষ্ট এবং বিরোধহীন আয়াত বা হাদিস আছে, ওই বিষয়ে কেউ মাযহাব মানে না, আমরাও মানি না। যেই বিষয়ে মানি ওই বিষয়ে মানা ছাড়া উপায় নাই।
আমরা বড় এক ইমামের ব্যাখ্যা মানি, আপনারা অনেকে এই জমানার শায়েকের ইউটিউবের শায়েকের ব্যাখ্যা মানেন, যার ইউটিউবে ফ্যান ফলোয়ার অনেক বেশি, আমরা মনে করি অনেক বড় শায়েক, এর মানি। আবার কেউ নিজের মনের ব্যাখ্যাটা মানে, নিজেরটা নিজে মানে। কথা বুঝতেছেন? তাহলে যেই বিষয়ে সহি কি সহি না এই বিষয়ে মতভেদ। আর আল্লাহ রসুল বইলা যান নাই যে এই হাদিসটা সহি এই মানের হইলে সহি, এই মানের হইলে সহি না। ওই যেই বিদ্যার আলোকে মাপা হয় হাদিসটা সহি কি সহি না, ওই বিদ্যাটাও ইমামদের গবেষণালব্ধ আবিষ্কৃত। এই জন্য ওটার মধ্যে মতভেদ হয়ে গেছে, কেউ বলে হাদিস সহি, কেউ বলে হাদিস সহি না। তা আপনি কোন দিকে যাইবেন বলেন? এই জন্য যেই বিষয়ে হাদিস সহি কি সহি না, যেই বিদ্যার আলোকে মাপা হয়, আমি আলহামদুলিল্লাহ ওই বিদ্যা বাংলাদেশে আগে দাওরা পাশ করেছি। কথাগুলো অহংকার হিসেবে বলতেছি না, অনেকের কথাবার্তার ভাবে মনে হয় যে আমরা মনে হয় বক্তব্যের পোলা মানে না আইসা বলছি আপনাকে বয়ান করতে। কোরআন হাদিস মনে আমরা পড়ি নাই, আর জানি নাই, আর দেখি নাই। এই জন্য বলতেছি আলহামদুলিল্লাহ বাংলাদেশে দাওরায় হাদিস মাস্টার্স কুতুবে সিত্তা পড়েছি, এবং বাংলাদেশের ব্যাপক বোর্ডে যে পরীক্ষা হয় ওই পরীক্ষায় সারা বাংলাদেশের সেরা 10 জনের মধ্যে একজন আলহামদুলিল্লাহ। এরপর আবার দারুল দেওবন্দ ইন্ডিয়া গিয়ে ডবল দাওরা পড়েছি, দ্বিতীয়বার আবার পড়েছি। এরপরে মুফতি হয়েছি ইন্ডিয়াতে। মুফতি হওয়ার পরে গিয়া যেই বিদ্যার আলোকে হাদিস সহি কি সহি না মাপা হয়, ওই বিদ্যায় 2 বছর পড়েছি ইন্ডিয়ার সাহারানপুরের জামিয়া মাজাহিরুল উলুম সাহারানপুরে, আর তাখাসসুস উলুমুল হাদিস বিভাগে পড়েছি আলহামদুলিল্লাহ। অহংকার শুরু বলতেছি না, অনেকের কথাবার্তা শুনে মজা হয় যে কি বক্তব্যের বলা আমার মনে আসছে কোরআন হাদিস জানেন আর ওনারা সব জানতা। এই জন্য এই সৎ সাহস আছে আলহামদুলিল্লাহ। কোরআন হাদিসের আলোকে যেটা বলি ওই বিষয়ে যত বড় আলেম নিয়ে আসবেন ওনার সাথে কথা বলার মতো সাহস রাখি আলহামদুলিল্লাহ। তাহলে যেই বিষয়ে হাদিস সহি কি সহি নিয়ে দ্বন্দ্ব, সেখানে কারো না কারো মত নিতে হবে। যেই বিষয়ে এটা দ্বন্দ্ব না কিন্তু স্পষ্ট না, একই হাদিস থেকে একজন একরকম বুঝে আরেকজন আরেক রকম বুঝে, কারো না কারো বুঝতে নিতেই হবে। আবার আরেক বিষয়ে যেই বিষয়ে যে হাদিসই 2 রকম, এক হাদিসে আমিন জোরে বলার কথা, আরেক হাদিসে আস্তে বলার কথা, এক হাদিসে রাফিয়াদানের কথা আরেক হাদিসে নাই, ওই জায়গায় একটা না একটা হাদিস থেকে কি করতে হবে, মানতে হবে। একটা মানলে আরেকটা ছাড়তে হবে, আরেকটা ছাড়লে আরেকটা মানতে হবে। তো ওই ক্ষেত্রে মাযহাব তো সবাই মানে, আমরাও মানি। এই জন্য আমাদের অনেক ভাইয়েরা কয় ইসলামে 4 ভাগ করে গেছে। যারা এই কথা বলে বাংলাদেশি এরা 18 থেকে 19 দলে বিভক্ত। আপনারা জানেন কি জানেন না? বাংলাদেশের সব আহলে হাদিস কিন্তু একমতের না, একরকম না, মাসলা একরকম বলে না। এদের মতের মধ্যে বহু পার্থক্য। এটাই দলিল যে যারা এই কথা বলে যে মাযহাব আইনে ইসলামকে 4 ভাগ করছে, এরা মানুষকে ধোঁকাবাজি করতেছে। বরঞ্চ সহিভাবে কোরআন হাদিসের মানার জন্যই মাযহাব হয়েছে, সহি ব্যাখ্যাটা মানার জন্যই মাযহাব হয়েছে।